তো হ্যালো সবাইকে, আমাদের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব খুবই সুন্দর এবং ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে ফিটাল সার্কুলেশন। আমরা তো সবাই কখনো না কখনো আমাদের মায়ের গর্ভে ছিলাম, তো তখন আমাদের কিভাবে হার্ট ব্লাড সার্কুলেট করতো বা আমরা কিভাবে বিভিন্ন নিউট্রিশন বা বিভিন্ন পদার্থ মা থেকে পেতাম, সেটা জানার জন্য আমাদের ফিটাল সার্কুলেশনটা জানা অবশ্যই জরুরি। সো আমি অবশ্যই আশা রাখি এই ভিডিওটা দেখার পরে সবার এই টপিকটা খুবই ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা সবাই ভিডিওটা দেখার সাথে সাথেই বুঝতে পারবেন। ওকে, সো এই টপিকটা অ্যানাটমির জন্য প্লাস পেডিয়াট্রিক সার্জারির জন্য বা পেডিয়াট্রিক্স ওয়ার্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো চলুন আর কথা না বলি আমরা শুরু করি। সো ফিটাল সার্কুলেশন একটু বোঝার আগে আমাদের অ্যাডাল্ট সার্কুলেশন, যেমন আমরা অ্যাডাল্ট মানুষ, আমাদের অ্যাডাল্ট সার্কুলেশনটা যে আমাদের সবার মধ্যে কীভাবে ব্লাড সার্কুলেট হচ্ছে সেটা একটু জানা জরুরি। এটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন। তবে আপনাদের সুবিধার্থে আমি এখন আবার একটু ছোটো করে বলে দিচ্ছি, এটা বুঝতে পারলে সাইমালটেনিয়াসলি আমরা খুব সহজে এটা বুঝে যাব। ওকে, তো অ্যাডাল্ট সার্কুলেশন বুঝতে হলে আমরা জানি যে দেহের উপরের অংশ থেকে যত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আছে সেগুলো সুপিরিয়র ভেনা কাভার মাধ্যমে রাইট এট্রিয়ামে আসে। দেন নিচের অংশ থেকে যত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আছে ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে রাইট এট্রিয়ামে আসে, তাই তো? রাইট এট্রিয়াম থেকে দেন হচ্ছে আমাদের এই যে ট্রাইকাসপিড কপাটিকা আছে, এটার মাধ্যমে কোথায় আসে? রাইট ভেন্ট্রিকলে আসে। রাইট ভেন্ট্রিকল থেকে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় যাবে? আমাদের এই লাংসে যাবে। লাংসে যাবে কিসের মাধ্যমে? পালমোনারি আটারির মাধ্যমে। পালমোনারি আটারির মাধ্যমে। ওকে, দেখবেন আমরা এখানে কিন্তু ডিফারেন্সিয়েট করবো একটু পরে, কি ডিফারেন্ট হচ্ছে দুই জায়গায়। তারপরে আবার এদিক দিয়ে আমার অক্সিজেনযুক্ত রক্ত পালমোনারি ভেনের মাধ্যমে কোথায় ঢুকবে? লেফট এট্রিয়ামে ঢুকবে। লেফট এট্রিয়াম থেকে অক্সিজেনযুক্ত রক্ত এই মাইট্রাল কপাটিকা বা বাইকাসপিড কপাটিকার মাধ্যমে লেফট ভেন্ট্রিকলে ঢুকবে। লেফট ভেন্ট্রিকল থেকে পরে পুরা দেহে অক্সিজেনযুক্ত রক্তটা কী হবে? ছড়িয়ে যাবে এবং ইন রিটার্ন আবার সে কার্বন ডাইঅক্সাইড ফেরত দেবে। তো এটা হচ্ছে একটা নর্মাল সার্কুলেশন অ্যাজ এ হোল। আরও ডিটেলসে বুঝতে গেলে আগের ভিডিওটা দেখে নেবেন, বাট আমি মনে করি এখানে যতটুকু বলেছি ইটস এনাফ ফর ইট। ওকে, এখন দেখেন ফিটাল সার্কুলেশনের পার্থক্যটা কোন জায়গায়, যে নর্মালের সাথে ফিটাল সার্কুলেশনের পার্থক্যটা কোন জায়গায়। আমরা ফার্স্টেই বলেছি যে ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে এবং সুপিরিয়র ভেনা কাভার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসে রাইট এট্রিয়ামে, কিন্তু ফিটাল সার্কুলেশনের সময় আমি দেখব যে ইনফিরিয়র ভেনা কাভার যেটা আছে সেটা দিয়ে কার্বন ডাইঅক্সাইড না যে অক্সিজেনেটেড ব্লাড যাবে, মানে অক্সিজেনযুক্ত রক্ত যাবে, কিন্তু সুপিরিয়র ভেনা কাভার মাধ্যমে ঠিকই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তই আসবে, সেটা নো চেঞ্জ। তাহলে এক নাম্বার চেঞ্জ কিন্তু এখানে, এটা কিন্তু আমি বলে নিলাম যে ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে আমরা দেখব যে অক্সিজেনযুক্ত রক্ত আসবে। আরেকটা চেঞ্জ হচ্ছে এখানে, আপনারা লক্ষ্য করুন, যখন এই আমার রাইট ভেন্ট্রিকলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এখানে আসছিল, সেটা আসার পরে কোথায় গিয়েছিল? আমাদের লাংসে গিয়েছিল। ধরলাম এখানে আমাদের লাংস আছে, কিন্তু বাচ্চার কি লাংসের আসলেই দরকার আছে, নাকি বাচ্চার লাংসের কাজ মায়ের লাং করে দেয়? বাচ্চার লাংসের মধ্যে অনেক পরিমাণ ফ্লুইড থাকে, নর্মালি এয়ার স্পেসগুলো থাকে না, তো সেখানে কিন্তু রেজিস্ট্যান্স অনেক বেশি। সো সে হচ্ছে ব্লাডটা নিতে অত একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না, মানে বাংলায় বলতে গেলে। তার মানে আমরা বলতে পারি এখানে যদি 100% ব্লাড আসে, বেশিরভাগ ব্লাডই এদিক দিয়ে যায় না, মাত্র 10% ব্লাড লাংসে যায়, বাকিগুলো অন্য কোনো দিক দিয়ে চলে যাবে। আমরা মনে রাখলাম এটা। তার মানে আমি আরেকটা কথা এখানে পার্থক্য বলে দিলাম যে অ্যাডাল্ট সার্কুলেশনে কিন্তু সবগুলো ব্লাড রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারির মাধ্যমে লাংসে আসতো, কিন্তু ফিটাল সার্কুলেশনে আমরা দেখব রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারির মাধ্যমে লাংসে আসবে না, মাত্র 10% আসে, বাকি 90%ই অন্য দিক দিয়ে চলে যায়। এটা আরেকটা মেজর পার্থক্য। সো এই দুইটা পার্থক্য লক্ষ্য রেখে আমরা পরের পার্টটুকু আগাবো। আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি বলেই নেই, সেটা হচ্ছে প্রায়োরিটি দেওয়া। আমরা লাইফে যেমন কোনো কিছুতে প্রায়োরিটি দেই, বাচ্চাদের ক্ষেত্রেও আপনি চিন্তা করেন বাচ্চার শরীরে বিভিন্ন অর্গান তখন ডেভেলপ হচ্ছে মায়ের পেটের ভিতরে। এর মধ্যে একটা হতে পারে লিভার, হতে পারে একটা হতে পারে ব্রেন। এখন এগুলোতে তো ব্লাড যাবে, ব্লাডের মাধ্যমে পুষ্টি অক্সিজেন যাবে এবং এগুলো গ্রোথ হবে, তাই তো? এখন আমি আপনাকে বললাম আপনি কোনটাকে প্রায়োরিটি বেশি দিবেন, লিভারকে আর ব্রেনকে? অবশ্যই আমরা ব্রেনকে বেশি প্রায়োরিটি দেবো, এটা আগে ডেভেলপমেন্ট জরুরি। সো মাঝে মধ্যে কিন্তু আমরা কোনো একটা জিনিস স্কিপ করে অন্যটাতে চলে যাইতে পারি, এটাকে বলো প্রায়োরিটি করা। ফর এক্সাম্পল আমি বললাম আমি যদি প্রথমে লিভারকে ব্লাড দিই, তাহলে লিভার তো অনেক অক্সিজেন এবং নিউট্রিশন খরচ করে ফেলবে, সেক্ষেত্রে ব্রেন কম পাবে, তাহলে ব্রেনকে আমি কি প্রায়োরিটি দিচ্ছি না। সেক্ষেত্রে মাঝে মধ্যে আমি এমন করতে পারি চাইলে যে আমি লিভারকে না দিয়ে ডিরেক্ট ব্রেনকে প্রায়োরিটি দিয়ে দিলাম, তাহলে ব্রেন বেশি অক্সিজেন এবং নিউট্রিশন পেলো, সেটা বাচ্চার গ্রোথের জন্য জরুরি। ঠিক আছে? সো ওইটাও কিন্তু একটা কথা আমি বলে রাখলাম যে ইম্পর্টেন্ট অর্গানকে কিন্তু আমরা বেশি প্রায়োরিটি দেবো। আচ্ছা, এই কথাগুলো জানার পরে আমাদের ফিটাল সার্কুলেশনের বেসিক বোঝা প্রায় অনেকটুকু শেষ। এখন আমাদের খালি সার্কুলেশনটা দেখবো এবং আমাদের জন্য খুবই ইজি হবে, জাস্ট 2 থেকে 3 মিনিট, কেমন? আচ্ছা, আমি একটু এটা মুছে দিলাম জায়গা করার জন্য। তাহলে চলুন আমরা ফিটাল সার্কুলেশনটা এবার জাস্ট দেখে ফেলি।
যে কীরকম হতে পারে আমাদের ফিটাল সার্কুলেশন। দেখুন আমি এখানে একটা হার্ট আঁকার চেষ্টা করলাম, অ্যাপ্রক্সিমেট চিত্র। ওকে, ঠিক আছে। আচ্ছা, ফিটাল সার্কুলেশনটা শুরু হবে কোন জায়গা থেকে? আমরা জানি যে নর্মালি একজন আমাদের ক্ষেত্রে অ্যাডাল্ট মানুষের ক্ষেত্রে ভেইন বা ধমনী দিয়ে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত হয় বা ডিঅক্সিজেনেটেড ব্লাড, আর আর্টারি দিয়ে হচ্ছে অক্সিজেনেটেড রক্ত বা অক্সিজেনযুক্ত রক্ত পরিবাহিত হয়, ঠিক আছে। কিন্তু ফিটাসের ক্ষেত্রে বা ফিটাল সার্কুলেশনের ক্ষেত্রে আমরা দেখব যে আম্বিলিক্যাল ভেইন নামে একটা কথা আছে, আম্বিলিক্যাল ভেইন। সে তো ভেইন, তার নেওয়ার কথা ছিল কার্বন ডাইঅক্সাইড, কিন্তু সে নিবে হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত, এটা কিন্তু একটা ডিফারেন্ট। 2 নম্বর হচ্ছে আম্বিলিক্যাল আর্টারি, আর যেহেতু এটা আর্টারি নেওয়ার কথা ছিল অক্সিজেন, কিন্তু সে নিবে কার্বন ডাইঅক্সাইড। সো এই ডিফারেন্টটুকু কিন্তু একটু জেনে নিতে হবে। এটাও কিন্তু অ্যাডাল্ট সার্কুলেশনের সাথে ফিটাল সার্কুলেশনের একটা ডিফারেন্ট, ঠিক আছে। সো এটা আমরা বললাম। তার মানে নর্মালি ভেন নেয় হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, কিন্তু ফিটাসের ক্ষেত্রে আম্বিলিক্যাল ভেন নিবে অক্সিজেন যুক্ত রক্ত। নর্মালি আর্টারি নিবে অক্সিজেন যুক্ত রক্ত, বাট ফিটাসের ক্ষেত্রে আম্বিলিক্যাল আর্টারি নিবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, ঠিক আছে। সো এতটুকু জানলে এবার চলুন আমরা আমাদের টপিকটুকু শুরু করি। আচ্ছা, তাহলে আমরা জানি যে আমাদের একটা কি থাকে, মা এবং বাচ্চার সাথে অম্বরার মাধ্যমে বা প্লাসেন্টার মাধ্যমে সংযোগ স্থাপন হয়, যেটার মাধ্যমে নিউট্রিশন এবং অক্সিজেন এবং অন্যান্য পদার্থ এক্সচেঞ্জ বা আদান প্রদান হয়। ফর এক্সাম্পল আমি এটা ধরে নিলাম, এটা হচ্ছে প্লাসেন্টা, ঠিক আছে। প্লাসেন্টা থেকে শুরু। তো মা যখন অক্সিজেনটা নিবে, এই প্লাসেন্টার মাধ্যমে এই অক্সিজেনটা কোথায় আসবে? বাচ্চার মধ্যে আসবে। তার মানে মা অক্সিজেন নিল এবং প্লাসেন্টার মাধ্যমে এখান থেকে একটা অক্সিজেনযুক্ত রক্ত যাবে। আর আমরা তো বললাম ফিটাসের মধ্যে অক্সিজেনযুক্ত রক্ত কে বহন করে? আর্টারি না ভেন? অবশ্যই ভেন, ওইটার উল্টো। তাহলে এটার নাম হবে আম্বিলিক্যাল ভেন। তাহলে 1 নম্বর স্টেপ হচ্ছে প্লাসেন্টা থেকে আম্বিলিক্যাল ভেনের মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্তটা আসবে। আসার পরে আপনি চিন্তা করুন, এখানে পাইরুটি দেওয়ার একটা ব্যাপার স্যাপার আছে। এরপরে যদি আমি এখানে ফর এক্সাম্পল আমার লিভারটা আছে, এটা আমার লিভার। এখন নর্মাল সার্কুলেশনের ক্ষেত্রে লিভারের রক্ত অবশ্যই আগে পোর্ট করতো, আগে যাওয়া দরকার ছিল। বাট এখানে যেহেতু আমার ফিটাসের কিন্তু ওখানে ব্রেনটা আছে, ব্রেনটা বেশি ইম্পর্টেন্ট, ওইটাকে আমি বেশি সার্কুলেট করতে চাই, কারণ ওইটা ডেভেলপমেন্টে জরুরি। সো আমার কি লিভারে কি আমি বেশি পরিমাণ ব্লাড আগে দিয়ে ফেলবো, নাকি স্টোর করে রাখবো যাতে ব্রেনে দেওয়ার জন্য? অবশ্যই আমি ব্রেনে আগে দিতে চাইবো, ওই যে পাইরুটির কথা বললাম। তার মানে এই আম্বিলিক্যাল ভেন থেকে খুব কম পরিমাণ ব্লাড হচ্ছে এদিকে লিভারে যাচ্ছে, ধরে নিলাম অনেক কম পরিমাণ, প্রায় যায় না বললেই চলে। তাহলে বেশিরভাগটাই কি লিভারকে বাইপাস করে। এখন লিভারকে বাইপাস করে হচ্ছে সে যেটা দিয়ে, এটার নাম হচ্ছে ডাক্টাস ভেনোসাস। কি নাম বললাম এটার নাম? এই যে একটা ডাক্ট দিয়ে লিভারকে সে বাইপাস করে দিল, ডাক্টাস ভেনোসাস। আর ওই দিক দিয়ে আমার এখানে কি আছে? ইনফিরিয়র ভেনা কাভা, আর এদিক দিয়ে আছে আমাদের কি? সুপিরিয়র ভেনা কাভা। আমি এঁকে নিলাম। তাহলে এটার নাম হচ্ছে আমার ইনফিরিয়র ভেনা কাভা। এই যে ডাক্টাস ভেনোসাস, সে কোথায় ওপেন করবে? এই ইনফিরিয়র ভেনা কাভাতে ওপেন করবে। ধরে নিলাম ডাক্টাস ভেনোসাস কি ইনফিরিয়র ভেনা কাভাতে ওপেন করলো, এবং এই অক্সিজেনযুক্ত রক্ত ফাইনালি ইনফিরিয়র ভেনা কাভাতে ড্রেন করে রাইট এট্রিয়ামে আসলো। তাহলে আমাদের কি ফার্স্ট স্টেজটা মিললো? আমি আরেকবার বলি, নর্মালি আমরা বলেছিলাম ইনফিরিয়র ভেনা কাভা অ্যাডাল্টের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে, কিন্তু এখানে কিন্তু অক্সিজেন বহন করছে, কারণ আম্বিলিক্যাল ভেন লিভারকে বাইপাস করে ডাক্টাস আর্টারিওসাসের মাধ্যমে লিভারকে বাইপাস করে কোথায়? ইনফিরিয়র ভেনা কাভাতে ড্রেন করলো। অর্থাৎ এই যত অক্সিজেনযুক্ত রক্ত আছে এগুলো এদিক দিয়ে এসে এই ইনফিরিয়র ভেনা কাভাতে ড্রেন করে রাইট এট্রিয়ামে চলে আসলো। কেমন? তার মানে এটা হচ্ছে আমাদের নাম্বার 1, কথাটা বুঝতে হবে। আচ্ছা, ঠিক আছে। তার মানে আবার আমি একটু বলি, আম্বিলিক্যাল ভেনের মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত লিভারকে হালকা একটু বাইপাস করে গেল, কিসের মাধ্যমে? এটার নাম দিলাম ডাক্টাস ভেনোসাস। ওই যে ওখানে আমরা লিখে রেখেছি, একটু দেখেন, ডাক্টাস ভেনোসাস। এটা কী করে? লিভারকে বাইপাস করে, ঠিক আছে। এতটুকু জেনে রাখেন। ওকে, তাহলে এটার নাম হচ্ছে ডাক্টাস ভেনোসাস, আমি সংক্ষেপে ডিবি দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে যেহেতু রাইট এট্রিয়ামে আসলো, রাইট এট্রিয়াম থেকে আসার পরে আপনি চিন্তা করুন, অ্যাডাল্ট সার্কুলেশনের ক্ষেত্রে এখানে আসতো, রাইট ভেন্ট্রিকলে আসতো, কিন্তু ফিটাল সার্কুলেশনের ক্ষেত্রে এখানে একটা ফোরামেন থাকে, যেটা অ্যাডাল্টের ক্ষেত্রে বন্ধ হয়ে যায়। এটার নাম হচ্ছে ফোরামেন ওভালি। কী নাম? এটার নাম হচ্ছে ফোরামেন ওভালি। রাইট এট্রিয়াম অ্যান্ড রাইট ভেন্ট্রিকলের মধ্যে থাকে। এই যে এখানে আমরা লিখেছি ফোরামেন ওভালি, রাইট এট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকলের মধ্যে এটা থাকে। এখন রক্ত কোন দিক থেকে কোন দিকে যাবে? যাওয়ার তো 2টা রাস্তা আছে। সে হয় এখান থেকে, এখন এদিকে যেহেতু ছিদ্রপথ আছে, এদিকে যাইতে পারে চাইলে,
অর এদিকেও তো আমার বাল্ব আছে, এদিক দিয়ে যাওয়ার রাস্তা আছে, এদিক দিয়ে যেতে পারে। কোন দিকে যাবে আপনার কি মনে হয়? দেখুন, কোনো কিছু চলে হচ্ছে উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে। রাইট এট্রিয়ামের প্রেশার অনেক বেশি লেফট এট্রিয়ামের তুলনায়, তাই এখানে যখন ব্লাড আসলো উচ্চ প্রেশারে আসলো, অনেক প্রেশার, এখান থেকে অবশ্যই ব্লাডটা এদিকেই চলে যায় বেশিরভাগ ক্ষেত্রে। কেমন? তার মানে আমরা বলতে পারি 2 নম্বর স্টেপে যে অক্সিজেনযুক্ত রক্ত যেগুলো ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে এখানে বা হচ্ছে ডাক্টাস ভেনোসাসের মাধ্যমে বাইপাস করে আসলো রাইট এট্রিয়ামে, সেটা ফোরামেন ওভালি দিয়ে কোথায় চলে যাবে? এই রাইট ভেন্ট্রিকলে চলে যাবে। ঠিক আছে? এরপরে রাইট ভেন্ট্রিকল থেকে আবার সেম এখানে ওই অক্সিজেনযুক্ত রক্ত আসলো, এরপরে এখানে হচ্ছে লেফট রাইট, এটা তো হচ্ছে আমার রাইট এট্রিয়াম, এটা হচ্ছে আমার লেফট এট্রিয়াম, সরি। ওকে, তারপরে এই যে অক্সিজেনযুক্ত রক্ত লেফট এট্রিয়াম আসলো, লেফট এট্রিয়াম থেকে বাইকাসপিড কপার্টিকা বা মাইট্রাল কপার্টিকার মাধ্যমে কোথায় যাবে? এটা লেফট ভেন্ট্রিকলে যাবে। ঠিক আছে? লেফট ভেন্ট্রিকল থেকে পরে আমাদের কি বের হয়? লেফট ভেন্ট্রিকল থেকে আমাদের বার হয় হচ্ছে মহাধমনী বা অ্যাওর্টা। অ্যাওর্টাটায় ধরলাম আমি, এটার মাধ্যমে অ্যাওর্টা পুরো দেহে যাবে এবং গিয়ে সে অক্সিজেন এবং নিউট্রিশন পুরো দেহাতে পৌঁছায় দিবে। বাট অ্যাওর্টাটা তো আমরা এইভাবে দেখাই না, এটা দেখানোর জন্য ক্লিয়ার পিকচার রাখতে হবে। তো আমি সেটা একটু দেখানোর চেষ্টা করি। এখানে জাস্ট বললাম অ্যাওর্টা বের হয়, এটা কিন্তু আসলে কীভাবে বের হয় আমি একটু বলি, যে হচ্ছে ভিতরটা আমি একটু মুছে দিই। তাহলে এটা তো হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকল, আর এখান থেকে হচ্ছে আমাদের কি বেরোবে? অ্যাওর্টাটা যাবে। অ্যাওর্টা তো এই দিক দিয়ে দেখিয়েছি, কিন্তু বাস্তবে এটা হচ্ছে এই দিক দিয়ে যায়। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাওর্টা। ঠিক আছে? অ্যাওর্টার মাধ্যমে কী হবে? এই অক্সিজেনযুক্ত রক্ত পুরো দেহে বা সিস্টেমিক সার্কুলেশনে চলে যাবে এবং দেহের প্রতিটা কোষ বা টিস্যু অক্সিজেন পাবে, আর বিনিময়ে সে কার্বন ডাইঅক্সাইড আবার লেফট করবে বা কার্বন ডাইঅক্সাইড রিলিজ করবে। তাহলে এই অ্যাওর্টার মাধ্যমে, অ্যাওর্টার আবার 3টা ব্রাঞ্চ আছে, আমরা জানি এগুলো দেহের উপরের অংশের দিকে, মানে এই ব্রেনের মধ্যে রক্তটা সাপ্লাই করে দিল। তাহলে দেখুন, ওই যে আমরা লিভারকে বাইপাস করেছি, এটা বাইপাস করার উদ্দেশ্যটা কি বুঝতে পেরেছি? এই যে বেশিরভাগ অক্সিজেন যাতে লিভার ইউজ না করতে পারে, কারণ লিভারকে প্রায়োরিটি আমি দিব না বেশি, আমি ব্রেনকে দিব। এই জন্য এটা এখানে রাইট এট্রিয়ামে গেল, রাইট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়ামে গেল, লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে গেল, লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টার মাধ্যমে, এটা 3টা ব্রাঞ্চের মাধ্যমে ব্রেন রক্ত পেয়ে গেল বেশিরভাগ ক্ষেত্রে। ঠিক আছে? সো এটা হচ্ছে 1 নাম্বার কথা। এতটুকু আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে আবার আসুন, আমরা কিন্তু বলেছিলাম ইনফিরিয়র ভেনা কাভাটাই শুধু ব্যতিক্রম করে, আর সুপিরিয়র ভেনা কাভা অপর দিকে ঠিক আগের মতো অ্যাডাল্ট সার্কুলেশনের মতোই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কী করবে? এই রাইট এট্রিয়ামে দিবে। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যখন সে রাইট এট্রিয়ামে দিবে, এখন এই যে রাইট এট্রিয়াম থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা এখানে কোথায় আসবে? রাইট ভেন্ট্রিকলে আসবে। ভালো কথা, রাইট ভেন্ট্রিকল আসলো। রাইট ভেন্ট্রিকল থেকে আসার পর আরেকটা ডিফারেন্ট বলেছিলাম যে এখান থেকে লাংসে যাওয়ার কথা পালমোনারি আর্টারির মাধ্যমে, বাট এখন কি আর পালমোনারি আর্টারির মাধ্যমে লাংসে বেশিরভাগ যাবে? হয়তো 10% যেতে পারে, কারণ লাংসের মধ্যে অনেক ফ্লুইড, অনেক রেজিস্ট্যান্স বেশি, সে ব্লাড নেওয়ার জন্য প্রস্তুত না। সো সে নিচ্ছে না, কি নিচ্ছে না? সে পালমোনারি আর্টারির মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডটা নিচ্ছে না। তো পালমোনারি আর্টারি যদিও এদিক দিয়ে দেখিয়েছি, কিন্তু পালমোনারি আর্টারি বাস্তবে কোথায় থাকে? এই যে এদিক দিয়ে যায়। আমি একটু দেখানোর চেষ্টা করি। এই ফর এক্সাম্পল এই পালমোনারি আর্টারি কোথায় যাবে? লাংসে যাবে। ডান দিকে একটা যাবে, বাম দিকে একটা যাবে। রাইট পালমোনারি আর্টারি, 2টা লাংসে 2টা যাবে। লেফট পালমোনারি আর্টারি। ঠিক আছে? এরকম গেল। এখন আপনি চিন্তা করুন যে লাংসে কি আসলে রক্তটা যাইতে পারবে, নাকি লাংসের মধ্যে রেজিস্ট্যান্স বা বাধা বেশি, সো যাবে না, এদিক দিয়ে যাবে না, এদিক দিয়ে যাবে না, হয়তো 10% যাইতে পারবে। তাহলে সে যেটা করবে, সে আরেকটা ওপেনিং তৈরি করবে বা আরেকটা শান্ট তৈরি করবে, সেটার নাম হচ্ছে আমরা বলি ডাক্টাস আর্টারিওসাস। এই যে কী করলো, এই জায়গাটা অনেকে আমরা বুঝতে একটু কমপ্লিকেশন করে ফেলি। নর্মালি লাংসে যাওয়ার কথা ছিল, বাট লাংস বলছে আমি নেওয়ার জন্য প্রস্তুত না, তখন সে কী করবে? একটা ওপেনিং থাকে যেটাকে বলে ডাক্টাস আর্টারিওসাস, সেটা হচ্ছে আপনার এটাকে আমরা কি বলি? পালমোনারি ধমনী বা পালমোনারি ট্রাঙ্ক বলতে পারি। পালমোনারি ট্রাঙ্ক আর অ্যাওর্টার মধ্যে একটা ওপেনিং তৈরি হয়ে গেল। তো এটার মাধ্যমে এই ডিঅক্সিজেনেটেড ব্লাডগুলো কিন্তু অ্যাওর্টাতে প্রবেশ করে ফেললো। তাহলে একটু প্রশ্ন হতে পারে, একটু আগে স্যার বললেন অ্যাওর্টার মধ্যে অক্সিজেনযুক্ত রক্ত আছে, এখন আবার কার্বন ডাইঅক্সাইড আসলো। ইয়েস, এটাই এখানে ডিফারেন্ট শেডটা। অক্সিজেনযুক্ত রক্ত ইনিশিয়ালি যেটা আসছিল সেটা ব্রেন ইউজ করে ফেলেছে। এখন আমরা কি বলতে পারি? যে রাইট ভেন্ট্রিকলের মধ্যে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আসলো, অ্যান্ড এটাকে আমরা মিক্সড ব্লাড বলতে পারি। এখানে কিছুটা পরিমাণ অক্সিজেনও থাকতে পারে, কোনো সমস্যা নেই। অ্যান্ড ফাইনালি এই কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত যখন আমার এখানে শান্ট করে ফেললো, এটা এদিক দিয়ে এসে ফাইনালি ড্রেন করবে কোথায়? ফাইনালি ড্রেন করবে আম্বিলিক্যাল আর্টারিতে। আম্বিলিক্যাল আর্টারি। সো দেখুন, আম্বিলিক্যাল আর্টারিতে কিন্তু এখন এই কার্বন ডাইঅক্সাইডযুক্ত ব্লাডটা আসতেছে। ঠিক আছে? তো আম্বিলিক্যাল আর্টারির মাধ্যমে প্লাসেন্টা হয়ে এটা মায়ের লাংসের মাধ্যমে গিয়ে এবং আউট হয়ে যাবে। সো
এখানে ইম্পর্টেন্ট কয়েকটা কথা আছে, আমি সার্কুলেশনটা আবার আরেকবার বলবো আপনাদের জন্য, যাতে আপনাদের জন্য রিক্যাপিচুলেট করা যায়, ইজি হয়ে যায়। সো আমি একবার মুছে আরেকবার সুন্দর করে বলে দিব, জাস্ট 2 মিনিট, এবার একদম ক্লিয়ার হয়ে যাব। আমরা জাস্ট কনসেপ্টটা বুঝে ফেললাম। দেখি, এই আমি আরেকবার ফার্স্ট বলে দিব। এই হচ্ছে আমাদের একটা ফিটাল হার্ট, হ্যাঁ, এরও 4টা চেম্বার, রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। আচ্ছা, আমরা জানি যে অ্যাডাল্টের মধ্যে ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে আসে হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড, বাট ফিটাসের ক্ষেত্রে সেটাতে আসবে কি অক্সিজেন। কোথা থেকে আসবে? এই যে এখানে আমার প্লাসেন্টা আছে, প্লাসেন্টা থেকে আমার কি বের হয়েছে? আম্বিলিক্যাল ভেইন। নর্মাল ভেইন নেই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, বাট আম্বিলিক্যাল ভেইন নিচ্ছে আমাদের অক্সিজেন। এটা হচ্ছে এখানকে লিভারকে বাইপাস করবে কি দেয়া? লিভারকে বাইপাস করবে ডাক্টাস ভেনোসাস দ্বারা। ঠিক আছে, এই ডাক্টাস ভেনোসাস দ্বারা লিভারকে বাইপাস করে দিল, যাতে লিভার কম পরিমাণ কী পায়? অক্সিজেন পায়, কারণ আমার অক্সিজেনটা দরকার হচ্ছে ব্রেনের জন্য, এই যে ব্রেনের জন্য। ঠিক আছে, তার মানে আলটিমেটলি অক্সিজেনযুক্ত রক্ত কোথায় আসলো? রাইট এট্রিয়ামে আসলো। এখন রাইট এট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকুলার মধ্যে নর্মালি কোনো ওপেনিং থাকে না অ্যাডাল্টের, বাট বাচ্চাদের একটা ফোরামেন থাকে, এটাকে বলে কি? ফোরামেন ওভালি। এটার মাধ্যমে যেহেতু এখানে প্রেশার বেশি, এখানে প্রেশার কম, রাইট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়ামে ব্লাড গেল, তারপরে ব্লাড, এই অক্সিজেনযুক্ত ব্লাড কোথায় আসলো? এই ফাইনালি লেফট ভেন্ট্রিকল আসলো। লেফট ভেন্ট্রিকলের মাধ্যমে আমাদের কোথায় ছড়িয়ে যাবে? পুরো দেহে ছড়িয়ে যাবে। বাট পুরো দেহে কীভাবে ছড়িয়ে যায়? এখান থেকে আমাদের যেটা বের হবে সেটা আমি একটু দেখাই। এই যেটা বের হয় সেখান থেকে যে অ্যাওর্টাটা বের হয়, এটা হচ্ছে এরকম, এই এখানে আর্চের মতো বা ধনুকের মতো করে এই আর্চ অফ অ্যাওর্টা বের হলো। এটা আমাদের অক্সিজেনযুক্ত রক্ত পুরা দেহে চলে গেল। পুরা দেহে থেকে বিনিময়ে, এটা পুরা দেহে যখন অক্সিজেন চলে যাবে, পুরা দেহে থেকে বিনিময়ে কি সে পাবে? কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড কোথায় এসে ড্রেন করবে? এই আম্বিলিক্যাল আর্টারিতে। এটা একটা ব্যাপার হয়ে গেল। ঠিক আছে, একটা সার্কুলেট। আবার অপরদিকে বলছিলাম সুপিরিয়র ভেনা কাভা যেটা আছে, ওইটা কোনো চেঞ্জ করে না। ওইটা যেমন নর্মালি যেমন কার্বন ডাইঅক্সাইড নিত, এখনও কার্বন ডাইঅক্সাইডই নেবে। তো সুপারিয়র মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসলো। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ট্রাইকাসপিড কভাটিকের মধ্যে কোথায় জায়গায়? এই লেফট এট্রিয়ামে আসবে। লেফট এট্রিয়াম থেকে এখন লাংসে যাওয়ার কথা ছিল, বাট লাংসের রেজিস্ট্যান্স বেশি এবং লাংসের মধ্যে ফ্লুইড বেশি, সো লাংস ওইটাকে নিতে অপারগতা জানায়, বা 10% নিতে পারে। তো সে এদিক দিয়ে লাংসে যাওয়ার কথা ছিল, এদিক দিয়ে লাংসে যাওয়ার কথা ছিল, ডান সাইডে একটা, বাম সাইডে একটা। বাট লাংসে কি আর যেতে পারবে? যেতে পারবে না। এই জন্য সে কী করে? একটা ওপেনিং সৃষ্টি করে বাচ্চাদের থাকে, সেটাকে আমরা কি বলি? ডাক্টাস আর্টারিয়াস। সেটা কিসের সাথে? এই পালমোনারি আর্টারি বা পালমোনারি ট্রাঙ্কের সাথে এই অ্যাওর্টার একটা ওপেনিং। তো এই অ্যাওর্টার মধ্যে এখন কি রক্ত চলে গেছে? আবার কিছুটা ডিঅক্সিজেনেটেড ব্লাডও চলে গেছে। বাট ইনিশিয়ালি যে অক্সিজেনযুক্ত রক্ত একটু আগে গেছিলো, সেটা ব্রেন পেয়ে গেছে, ব্রেন ডেভেলপ হচ্ছে, আর এখন ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আসলো। এই ডিঅক্সিজেনেটেড ব্লাড দেখে লোয়ার লিম্বে যাবে বা নিচের দিকে যাবে। এই নিচের দিকে এসে আলটিমেটলি এটা আম্বিলিক্যাল আর্টারিতে ওপেন করে আবার মায়ের মাধ্যমে মায়ের লাংসে এটা বেরিয়ে যাবে। সো দ্যাটস অল অ্যাবাউট ফিটাল সার্কুলেশন। তো ফিটাল সার্কুলেশনের মধ্যে যখন আমরা ফিটাস থেকে অ্যাডাল্ট হই এবং আমাদের জন্মের পরে যখন আমরা অক্সিজেন গ্রহণ করি, তখন আমাদের লাংস অ্যাক্টিভ হয়ে যায়। লাংসের মধ্যে আর সেক্ষেত্রে রেজিস্ট্যান্স কমে যায় এবং লাংস কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়। সেক্ষেত্রে আর এটা আমাদের দরকার নাই তখন। যেমন হচ্ছে ফোরামেন ওভালি তখন অটোমেটিক বন্ধ হয়ে যাবে, আস্তে আস্তে ফোরামেন ওভালিটা ক্লোজ হয়ে কিসে কনভার্ট হবে? এটা ফসা ওভালিস হয়ে যাবে। সো আমাদের অ্যাডাল্টে কিন্তু ফোরামেন ওভালি থাকা অ্যাবনর্মাল, আমাদের থাকবে কি? ফসা ওভালিস। ঠিক তেমনিভাবে ডাক্টাস আর্টারিয়াস যেটা এখানে দেখালাম, এটা কিন্তু থাকবে না, এটা কনভার্ট হয়ে যাবে লিগামেন্টাম আর্টারিয়াসের মধ্যে। সুন্দর, ঠিক আছে। আবার হচ্ছে আমাদের যেই ডাক্টাস ভেনোসাসটা ছিল এখানে, ডাক্টাস ভেনোসাস কিন্তু আর ডাক্টাস ভেনোসাস থাকবে না, এটা হয়ে যাবে লিগামেন্টাম ভেনোসাস। ঠিক আছে। সো এই ব্যাপারগুলো জানতে পারলেই আমাদের ফিটাল সার্কুলেশন মোটামুটি সুন্দর হয়ে যাবে। যখন আমরা পেডিয়াট্রিক সার্জারিতে বিভিন্ন জায়গায় পড়বো কী কী সমস্যা হচ্ছে, আমরা দেখবো অনেক বাচ্চাদের জন্মের পরেও কী হচ্ছে না? ফোরামেন ওভালি হচ্ছে, বন্ধ হচ্ছে না। সো এটা একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন। ঠিক আছে, বা হচ্ছে অনেক র্যামনেন্ট রয়ে যাবে। সো দ্যাটস অল অ্যাবাউট টুডে। আমরা আশা করি ফিটাল সার্কুলেশনটা বুঝতে পেরেছি। সো ফিটাল সার্কুলেশনের এই পার্টটুকু যদি আপনার ক্লিয়ার থাকেন, পড়াশোনা তো অনেক ইজি হবে। সো আমাদের সাথে যুক্ত থাকুন এবং জানাবেন কোনো জায়গায় আমরা ভুল করতে পারি। গঠনমূলক সমালোচনা সকলের জন্য উন্মুক্ত, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের করে ফেলবেন কমেন্ট বক্সে। থ্যাংক ইউ সবাইকে।